এখন বাজে প্রায় 2:30। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকালবেলায় প্রায় 7টা, 7:30টায় ঘুম থেকে উঠেছি। তারপরে আমার এত কাজ ছিল যে আমি আজকে ব্লগ শুরু করার চান্সই পাইনি। হ্যাঁ খা। তো কটা বাজে? তুই চকলেট খাবি? এখনই ভাত খেলি? এখন খাবি না, 3:30 বাজুক, একটু আগে ভাত খেয়েছিস। তো এতটাই কাজ ছিল, কাপড় চোপড় কাচা, চান, পুজো করেই রান্না বসিয়েছি। মশলা কষে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আজকে খাসির বট রান্না করেছিলাম। তো তোমরা তো অনেকেই জানো ওটা ছাড়াতে কত টাইম লাগে। যদিও মঙ্গল হেল্প করেছে, বাট এত টাইম লেগেছে। আর আমার ওই ছোটো গ্যাসে করা ওটা হলো। তারপরে প্রেশারে একটু ভাত করলাম, ওগুলো মাজা, বারান্দা ধোয়া সব করে স্নান করে 2টোর সময় দুজনটা খেলাম। প্রায় 2টো 10-15 হয়ে গেছে। ওই যে চকলেট চুপা চুপটা রেখে দেবি, এখন খাবি না? না। তারপরে এই মাত্র সব করে ছাদে কাপড় ছিল সেইগুলো গুছালাম। গুছিয়ে এই মাত্র একটু শুয়েছিলাম। তারপর দেখছি প্রচুর মেঘ এসছে। আমি ভিডিওটা স্টার্ট করি। বাইরেটা এত ভালো ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো মঙ্গল এখনও আসেনি খেতে। তবে ওর শুধু আমরাই নয়, ওর বন্ধুরাও সবাই খেয়েছে। ওদের জন্য রান্না করেছিলাম, যার জন্য টাইম লেগেছে অনেকটা রান্না করার। আর একবার প্রেশারে সেদ্ধ করা, তারপরে রান্না। আমি আর ভিডিও করারও টাইম পাইনি। পরে কখনো ওটা ভিডিওতে তোমাদের দেখাবো আমি কী করে রান্না করি। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে বিকালে কী করছি দেখাই তোমাদের। খুব ইচ্ছা ছিল আজ সকাল থেকে ব্লগটা করার, বাট আমি করে উঠতে পারলাম না, মানে এতটুকু টাইম পেলাম না। আর এত বাজে অবস্থা ওর, পরিষ্কার করানো, ওখানটা পরিষ্কার করা, এত তেল তেলে ভাব, সব ঘষা মাজা, আমার ভালো লাগছিল না। তো যার জন্য আর মোবাইলে হাতই দিইনি। তো এখন একটু ফ্রেশ লাগছে। আবার একবার স্নান করেছি শ্যাম্পু করে। তো এই খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছি। আচ্ছা চলো, এখন আর কথা বলবো না, দেখি বিকালে কি দেখায় তোমাদের। তো দেখো বন্ধুরা, বাইরের অবস্থাটা দেখো। বাইরে হচ্ছে কিন্তু চরম বৃষ্টি। আর বৃষ্টির দিন মানে একটু ভাজাভুজি খেতে মন করে। আমি একটা ফুল হাতা টি শার্ট আর প্যান্ট পরে নিয়েছি, ঠান্ডা করছিল। আর আরাধ্যাকে দেখায় কি করছে। আরাধ্যা টিভির ঘরে, বাবার টিভি দেখছে, আরাধ্যাও টিভি দেখছে আর খেলনাপাতি সাজিয়ে খেলছে। তো ওরও বলছে মা খিদে পেয়ে গেছে, কিছু খাবার করো। আর মঙ্গল অনেক দেরিতে এসেছিলো, তো ভাত টাত খেয়েও একটু শুয়েছিল। তাহলে ভাবলাম যে একটু কিছু রান্না করি। তার আগে দেখো পেঁয়াজ কেটে একদম বেসন দিয়ে মেখে নিয়েছি। এটা আরাধ্যা, মঙ্গল, আমি 3জনাই খেতে খুব ভালোবাসি পেঁয়াজি। তো ফ্যানটা অফ করে দিই, তারপরে পেঁয়াজিটা ভাজবো। আর বৃষ্টির দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। সন্ধ্যাবেলা মানেই কিন্তু একটু এরকম মুখরোচক কিছু খাবার খেতে ভালো লাগে। চপ, বেগনি, পেঁয়াজি এইসব। তো দেখো এরকম পেঁয়াজিটা আমি ভাজতে লেগেছি। তো অল্প অল্প করেই ভাজছিলাম, বেশি আঁচ দিয়ে দিলে না পুড়ে যায়, কিন্তু খেতে ভালো হয় না। তো অল্প আছে আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজিটা। তারপর দেখো আমাদের এখন সন্ধ্যাবেলায় চলছে মুড়ি পার্টি। মুড়ি পার্টিতে কী কী আছে তোমাদের দেখি একটু। তো আমাদের চলছিল মুড়ি পার্টি সন্ধ্যাবেলায়। মুড়ি, পেঁয়াজ আর লঙ্কা, শসা আর পেঁয়াজি, আর তার সাথে ছিল লিকার চা। মঙ্গল দুধ চা খাবে না তাই। আর এই দেখো আমি বসে আছি খাওয়া দাওয়ার পর, কারণ আরাধ্যাকে আমি পড়াতে বসিয়ে দিয়েছি। আর দেখো পড়াতে তো ওর একদমই মন নেই, ওর শুধু খেলতে মন, এখন ছুটি পড়ে গেছে বলে। কিন্তু কাজগুলো তো করতে হবে, যে কাজগুলো দিয়েছে। তো আমি কাজগুলো করাতে বসিয়েছি। ইংলিশটা করাচ্ছিলাম। তো মা এটা করব না, ওটা করব না, সেটা করব না, এসব করে মোটামুটি কাজটা কমপ্লিট করলো। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি। রাতে কিছু রান্না করতে হবে, ভাত অল্পই আছে। তো এই দেখো চালে আর ডালে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভাত একটু আছে, তো ওটাতে বসিয়ে দেবো। আর খাসির বটি করেছিলাম বললাম, ওটা আছে। চলো দেখাই, তোমাদের দেখানো হয়নি। এই যে রাতের মতন আমাদের হয়ে যাবে। অনেক টাইম লেগে গেছিলো।
তো চলো ডালে বসিয়ে জল দিব আর একটু নুন হলুদ। রাতের মতন খাওয়া দাওয়া হয়ে যাবে, তাই না বলো? শর্টকাটে আবার কি করব বলো তো রাতের বেলাতে? আবার এমনি রাতে রান্না করতে ভালো লাগে না। আর আধাকে এই পড়ানো হলো, খাবার বসিয়ে দিন, আর ওরা আবার খিদে পেয়ে যাবে। খিদে পেয়েও গেছে। তা তো পাবে, একটু আগে মুড়ি খেলে এখন খিদে পেয়ে গেছে। বেশ চলো আসি। আর দেখো ওদিকে রান্না বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আরাধ্যা কিন্তু আমাকে লাইট দেখাচ্ছিলো আর ভিডিও করে দিচ্ছিলো, বলছে মা আমি ভিডিও করে দিই। অনেক কটা বাসন সন্ধ্যাবেলা জড়ো হয়ে গেছিলো। সন্ধ্যাবেলায় আমরা মুড়ি টুড়ি খেয়েছিলাম, চা খেয়েছি, ওই সব বাসনগুলো ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না, তো ধুয়ে নিলাম। আরাধ্যাকে পড়াতে বসিয়েছিলাম বলে তখন আর কিছু করিনি, তো ভাবলাম খাবার বসিয়ে দিয়েছি আর আধারও পড়া হয়ে গেছে, তো চলো আগে এইগুলো ধুয়ে নিই। রাতে কিন্তু আমি সব বাসন ধুয়ে রেখে দিই, আমি সকালের জন্য কোনো বাসন রাখি না, কারণ বাসন ফেলে রাখা আমার একদম ভালো লাগে না, ঘুমই হবে না বাসন পড়ে থাকলে। তো সব ধুয়ে একদম গুছিয়ে বারান্দা পরিষ্কার করে তারপরে বসলাম একটু, তা কিছুক্ষণের মধ্যেই খাবারও কমপ্লিট হয়ে গেছে, কারণ প্রেশার কুকারে ভাত হতে আর কতক্ষণ লাগবে দেখো। তারপরে দেখো রাত্রে তখন 10:30 আমি আর মঙ্গল খেতে বসে গেছি খিচুড়ি আর ভুটি। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, টাটা।